আগরতলা পুর নিগমের উচ্ছেদের নামে এই যেন হুজ্জুতি করা হচ্ছে ব্যবসায়ীদের সাথে। উচ্ছেদের নামে ব্যবসায়ীদেরকে হেনস্থা করার অভিযোগ উঠছে। আগরতলা পুর নিগম প্রায় 3 দিন ধরে পরপর সকাল থেকে রাত পর্যন্ত তাদের অভিযান চালাচ্ছে। রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, হকার তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এরা পরবর্তী সময় কোথায় গিয়ে ব্যবসা করবে তার কোনো বিকল্প রাস্তা বলে দিতে পারেনি আগরতলা পুর নিগম। তার কারণে এবার বিভিন্ন দোকানপাটগুলিকে সিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ফুটপাত ব্যবসায়ী বা হকার ব্যবসায়ীদের যে জিনিসপত্রগুলি ছিল সেগুলিকেও প্রায় নষ্ট করে দিয়েছে প্রশাসন। আর এর কারণেই প্রশ্ন উঠছে যে পরিকল্পনার অভাব এবং বিকল্প ব্যবস্থা না দিতে পেরে আগরতলা পুর নিগমের এই কোন রূপ দেখছে সাধারণ মানুষ। যে আগরতলা পুর নিগম লাইসেন্স দিয়েছে হকারদেরকে, তাদেরকেই তারা উচ্ছেদ করছে। অন্যান্য ব্যবসায়ীরা ফুটপাত দখল করে, ফুটপাতের জায়গা দখল করে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই অ্যাকশন গ্রহণ করতে গিয়ে কোথাও না কোথাও তাদেরকে হেনস্থা করার অভিযোগ উঠছে। পরপর 3 দিন এই অভিযান চলল, কিন্তু তারপরেও ব্যবসায়ীরা সেই ফুটপাত দখল করেই ব্যবসা করছে। আর সে কারণে প্রায় প্রত্যেক ঘন্টা অন্তর অন্তর আগরতলা পুর নিগমের প্রশাসনকে আসতে হয় এবং অভিযান চালাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কতদিন ধরে চলবে? প্রশাসনের বক্তব্য, আগরতলা পুর নিগমের বক্তব্য যদি ব্যবসায়ীরা না শুনে তাহলে তাদেরকে নিয়ে একটা মিটিং, একটা বৈঠক, আলোচনা চক্র করা প্রয়োজন। তাদের কোথায় সমস্যা, কিভাবে তার সমাধান করা হবে সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আর পুরো ঘটনায় আগরতলা পুর নিগমের মেয়রের বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন। নিয়মটা কি কয়দিন পরে পরে নিও? একদিন আমার কথা শুনে দাঁড়ান এক সেকেন্ড, আমার ভুল হয়েছে। আমার কথা শুনে আমার কথা শুনে পারমিশন নিতে নিটা সিস্টেম আসছিল না, সিস্টেম আসছিল না, সিস্টেম ছিল, সিস্টেম জানাইছে না, আমরা জানাইছে না, আমরা জানাইতে হবে না অফিস থেকে, জানাইতে হবে না অফিস থেকে, সিস্টেম জানাইছে না। আপনি কি নতুন নিয়ে নতুন আইছে? কি নতুন? আমরা আমরা ইয়ে করবে থেকে ব্যবসা করি না, সিস্টেম জানাইছে না, সিস্টেম দিলে অফিসে গেলেন না, আমার অফিসে যাইতে হইতো না, অফিস আমার জানাই ভাই, কি জানাই তো অফিস শুনছেন না, আমি ট্যাক্স দেই না, মাইকিং এর সময় সবাই সব সময় আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আপনি বুকা দিয়ে আমার কথা, আপনি আমার কথা শুনুন, এখন থেকে টাকাতে রাখেন, শুনেন, আপনি আমার কথা শুনেন, আপনি উত্তেজিত হন, আপনার লোক আমি ঝগড়া করতে পারছি, কাজে করতে পারছি, আমার কথা শুনুন, কথা হইছে কি মনটা কথা শুনেন, আপনার দোকানের সাইনবোর্ড বা ব্যানার যদি অ্যাডভার্টাইজমেন্ট করেন এটা লেখা পারমিশন নিতে লাগবে এমসিপি কার্ড, এই আমার কথা শুনেন, আমি শেষ করলে এবার আপনি কই, আপনি জানেন মাইকিং করতে আপনি শুনছেন না, মাইকিং এর সময় সবাই সব আমার কথা শুনেন, সবাই থাকে না, আপনি যে দোকানদারে খুলছেন কত বছর দিবা, আপনি আপনি কি জানেন না? আপনারা বিভিন্ন ছবিতে, বিভিন্ন ভিডিওতে দেখেছেন কিভাবে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে অভিযান চলেছে। সাধারণ মানুষ সেখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার সাধারণ মানুষরা বলছেন এটা ভালো হয়েছে, ফুটপাতকে খালি করা হয়েছে, মানুষ হাঁটাচলা করতে পারবে, ট্রাফিক জ্যাম হবে না। আপনারা ঠিক কি ভাবছেন? আগরতলা পুর নিগমের এই অভিযানটা সঠিক সিদ্ধান্ত ছিল নাকি পরিকল্পনার অভাব ছিল পুরোটাই? এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।